BDshop.com-এর পক্ষ থেকে আজকে আমরা দেখাবো EKEN-এর H9R 4K আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ অ্যাকশন ক্যামেরা। এটি এমন একটি অ্যাকশন ক্যামেরা যেটি অলরেডি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে গোপ্রোর সাথে পাল্লা দিয়ে চলেছে এবং এটি তার প্রধান কারণ হচ্ছে এর বেশ কিছু ফিচার। তো আমরা আজকে EKEN-এর H9R এই মডেলটি নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন এটি দুটো ভেরিয়েশন, এটি ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট। তো চলুন তাহলে দেখা যাক EKEN H9R এর মেইন ফিচারগুলো কি কি। প্রথমেই আপনারা যেটি দেখতে পাবেন, এটি অবশ্যই ওয়াইফাই এবং 30 মিটার পর্যন্ত অথবা 100 ফিট পর্যন্ত ওয়াটারপ্রুফ। এর সাথে আপনার কেসিং দেখতে পাচ্ছেন যে ওয়াটারপ্রুফ কেসিং এর সাথে ইনক্লুডেড, এবং এর সাথে আরও অন্যান্য অ্যাক্সেসরিজ আছে। তো আমরা সেগুলো একে একে দেখানোর চেষ্টা করব। এটি 4K আলট্রা এইচডি সাপোর্ট করে এবং 12 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন। এর সাথে আপনি পাচ্ছেন ওয়াটারপ্রুফ কেস, তারপর ফ্রেম, বিভিন্ন ধরনের মাউন্টস এবং আপনার সাইকেল অথবা বাইকে লাগানোর জন্য মাউন্ট। এছাড়াও আছে আরও অনেক অ্যাক্সেসরিজ। তো সেগুলো আমরা একে একে দেখব। তার আগে সামারি হিসেবে দেখে নেই H9R এর স্পেসিফিকেশনগুলো। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি 4K আলট্রা এইচডির জন্য LCD ডিসপ্লে। এটি অ্যাট এ টাইম 4K 25 FPS এবং 2.7K তে 30 FPS আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফুল এইচডিতে 60 FPS এবং 720p তে 120 FPS পর্যন্ত আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এতে থাকছে সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তার মানে হচ্ছে 170 ডিগ্রি পর্যন্ত, দেখতে পাচ্ছেন যে 170 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং এটি 30 মিটার পর্যন্ত বা 100 ফিট পর্যন্ত ওয়াটারপ্রুফ। এটি অবশ্যই ওয়াইফাই, মাল্টি ল্যাঙ্গুয়েজ এবং এটি মাইক্রো এসডি কার্ড। এর সাথে কোনো বিল্ট ইন কোনো স্টোরেজ নেই, মেমোরি কার্ড ইউজ করতে হবে। তবে অবশ্যই মেক শিওর করতে হবে যে আপনার মেমোরি কার্ডটা যাতে 16 জিবির নিচে না হয়, এবং বেস্ট হচ্ছে 32 জিবি ইউজ করা, এবং অবশ্যই ক্লাস 10 বা হায়ার ক্লাস ইউজ করা উচিত। কম দামে চাইনিজ মেমোরি কার্ডগুলো ইউজ না করার জন্য রিকমেন্ড করা যাচ্ছে, কেননা যে আপনার 4K ভিডিও করার সময় আপনার মেমোরি কার্ড যদি কম দামের বা যদি তার রাইটিং স্পিড যদি ভেরি লো হয়, সেক্ষেত্রে আপনার ক্যামেরাটি অনেক গরম হয়ে যেতে পারে। এর সাথে 1050 mAh এর ব্যাটারি, যা 4K তে 30 মিনিটস পর্যন্ত এবং 2.7K তে 50 মিনিটস পর্যন্ত আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ডিভাইসটি আরও একটি চমৎকার একটি ফাংশন হচ্ছে, এর মাধ্যমে আপনি ফেসবুক বা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি এই অ্যাকশন ক্যামেরাটি আপনি আপনার ফেসবুক লাইভের জন্য একটি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার বেসিক ইনফরমেশনগুলো। চলুন তাহলে দেখা যাক এর ভিতরে কী কী অ্যাক্সেসরিজ আছে এবং এটি কীভাবে সেট আপ করা যায় বা ক্যামেরাটি বা দেখতে কেমন ফিজিক্যালি। এর জন্য আমাদেরকে অবশ্যই স্ট্রিপগুলো খুলে ফেলতে হবে। চারদিকে এটি সিল করা আছে, আমরা সিলগুলো খুলে নিচ্ছি। এরপর যেটি করতে হবে আমাদেরকে আলাদা করে নিচ্ছি অ্যাক্সেসরিজগুলো। এর সাথে অ্যাক্সেসরিজগুলো আপনার নিচে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটি ইউজার ম্যানুয়াল, ক্যামেরার পার্টটি উপরে থাকবে, এবং এর সাথে আপনার ক্লিপ থাকবে। আর অ্যাক্সেসরিজগুলো নিচের বক্সে পাচ্ছেন আপনি, সব অ্যাক্সেসরিজগুলো নিচের বক্সে। আমি একে একে ওপেন করে দেখাবো এর ভিতরে কী কী অ্যাক্সেসরিজ থাকছে। এই হচ্ছে বক্স এবং ক্যামেরা। এটি এখন এখান থেকে খুলতে চাইলে আমাদেরকে এই রাবার, ইয়েলো কালারের রাবারটি সরিয়ে ফেলতে হবে। সরিয়ে দেন আমরা এটিকে প্রেস করে খুলে ফেলতে পারবো, এভাবে খুলে ফেলতে পারবো। এই হচ্ছে ক্যামেরা, দেখতে পাচ্ছেন ক্যামেরাটি এখন ওয়াটারপ্রুফ কেসের ভিতরে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে EKEN লেখা 4K আলট্রা এইচডি। আমরা এই কেসটি খুলে দেখব যে ক্যামেরাটি, সত্যি অর্থে ক্যামেরাটি অনেক ছোট এবং অনেক লাইট ওয়েট, অনেক হালকা দেখতে পাচ্ছেন। তবে অবশ্যই আন্ডার ওয়াটার যে কোনো ধরনের ভিডিও করার জন্য আপনার এই কেসটি অবশ্যই ইউজ করতে হবে। এই কেসটি ভালোভাবে ইউজ না করলে আপনার ক্যামেরার ভিতরে পানি ঢুকতে পারে, তাই কেসটি অবশ্যই সযত্নে রাখবেন এবং এটি অত্যন্ত প্রয়োজনের। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ক্যামেরা। এখানে একটি বাটন পাওয়ার এবং মোড বাটন হিসেবে কাজ করে। এর পাশে ওকে বাটন অথবা রেকর্ডিং বাটন হিসেবে কাজ করে। এখানে একটি ইন্ডিকেটর আছে, এখানেও একটি ইন্ডিকেটর আছে। আর এই পাশে দুটো বাটন, এই বাটনগুলো একটি ইউজ হয় হচ্ছে আপনার ওয়াইফাই কনফিগারেশন মোডে নেওয়ার জন্য। এই হচ্ছে ক্যামেরা, খুবই সিম্পল, খুবই লাইট ওয়েট এবং
দেখেই বুঝতে পারছেন যে ডিজাইনটি অনেক স্ট্রং, অনেক ডিউরেবল একটি ডিজাইন। আর ব্যাক সাইড হচ্ছে ব্যাটারি, ব্যাক সাইডে ব্যাটারি, এই হচ্ছে ব্যাটারি। এটি হচ্ছে 3.7 ভোল্ট রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি এবং 1050 mAh। এখানে দেখতে পাচ্ছেন ইকেন 4K আলট্রা এইচডি। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন কিনা এ নিয়ে অনেকে প্রশ্ন করেন যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে কিনা, সত্যি 4K সাপোর্ট করে কিনা। তাহলে চলুন দেখা যাক এর সেটিংস থেকে যে আপনি কীভাবে 4K পাচ্ছেন কিনা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে আপনার মোড হিসেবে, এখানে দেখতে পাচ্ছেন এখন বাই ডিফল্ট 1080p 60 FPS সিলেক্ট করা আছে। আপনি চাইলে মোডটি চেঞ্জ করতে পারেন। মোড চেঞ্জ করার জন্য আমাদেরকে এই বাটনটি প্রেস করতে হবে। মোড চেঞ্জ করার জন্য আপনি এটিকে প্রেস করে করে আপনি এখানে ভিডিও সেটিংসে যাবেন। ভিডিও, এটা হচ্ছে সেটিংস মেনু, এখান থেকে ভিডিও সেটিংসে যাবেন। এখান থেকে ভিডিও রেজুলেশন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন। ভিডিও রেজুলেশনে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেটিংস আছে, তার মধ্যে হচ্ছে 4K। এখান থেকে আমি এখন ডাউন বাটন প্রেস করে করে 4K ভিডিওতে যাব 25 fps। এই হচ্ছে 4K। এখানে দেখতে পাচ্ছেন এখন সেটিংসে দেখাচ্ছে 4K 25 হচ্ছে fps, ফ্রেম পার সেকেন্ড। এরপর চলুন তাহলে দেখা যাক এই ক্যামেরার সেটিংসে আর কি অপশন পাচ্ছেন আপনি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও রেজুলেশন, তারপর হচ্ছে লুপিং ভিডিও, টাইম স্ট্যাম্প হচ্ছে আপনি ভিডিওর মধ্যে আপনি চাইলে আপনার টাইম ডেট আপনি শো করতে পারেন। এক্সপোজার, তারপর হচ্ছে ফটো রেজুলেশন, আপনি এখান থেকে ফটো রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল, আপনি এভাবে চেঞ্জ করে আপনি সিলেক্ট করতে পারেন এভাবে। তারপর হচ্ছে বাস্ট ফটো, তারপর টাইম ল্যাপস। এটি একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ফিচার, টাইম ল্যাপস। এখানে এই ক্যামেরাটি 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড এবং 60 সেকেন্ড পর্যন্ত টাইম ল্যাপস সাপোর্ট করে। তো আপনি এই ফিচারটি খুব ভালোভাবেই ইউজ করতে পারেন। যেহেতু এতে কোনো মেমোরি কার্ড লাগানো নেই, এর কারণে এখন দেখাচ্ছে নো কার্ড। এর সাথে এখন দেখাবো যে কী অ্যাক্সেসরিজ এর সাথে আমরা পাচ্ছি এই ক্যামেরার সাথে বাই ডিফল্ট। এখানে থাকছে দুটো বক্সে আপনি অ্যাক্সেসরিজগুলো পাবেন। এটি হচ্ছে আপনার চার্জার এবং ডাটা কেবল, যার মাধ্যমে আপনি কম্পিউটার ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন। এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল, আপনি ইউজার ম্যানুয়াল দেখে আপনি সেটিংস করে নিতে পারবেন যে অ্যাক্সেসরিজগুলো কীভাবে আপনি সেটিং করবেন, কোন ক্ষেত্রে কোন অ্যাক্সেসরিজগুলো সুইটেবল হবে। এছাড়া আমাদের কাছে আরও একটি বক্স আছে, এতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাক্সেসরিজ। চলুন তাহলে দেখি কী আছে এখানে। বক্সে দেখতে পাচ্ছেন অনেক অ্যাক্সেসরিজ। সেলফি স্টিকের জন্য আপনার মাউন্ট, তারপর হচ্ছে আপনার এটি খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু এই ক্যামেরার সাথে বাই ডিফল্ট কোনো ব্যাকসাইডে আপনি কোনো ট্রাইপডের সাথে মাউন্ট করতে পারবেন না, তাই আপনাকে এই হোল্ডারটির মাধ্যমে আপনি তখন এটিকে যে কোনো ট্রাইপডের সাথে আপনি মাউন্ট করতে পারবেন। এভাবে আপনি এখানে যতগুলো অ্যাক্সেসরিজ আছে সবগুলো আপনি ইউজ করে আপনি আপনার বিভিন্ন সেটিংসগুলো কীভাবে করবেন এর ডিটেলস এই ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে অলরেডি। আমরা সেদিকে যাচ্ছি না। তো যারা বাইকিং অথবা সাইক্লিংয়ের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত কাজের একটি জিনিস হবে নিশ্চয়ই। দেখতে পাচ্ছেন অরিজিনাল ইকেনের H9R কিনতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bdshop.com। এই প্রোডাক্ট সম্পর্কে যে কোনো প্রশ্ন, এই প্রোডাক্টের যে কোনো সেটিংস অথবা যে কোনো এই প্রোডাক্ট সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। প্রোডাক্টটি এখন আমাদের কাছে রেডি স্টক আছে, আপনারা চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের কালার